রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে নতুন করে উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শীঘ্রই তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে পারবেন বলেই আশা ব্যক্ত করেছেন তিনি। তবে কি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বর্তমান সরকারের চেষ্টা সফল হতে চলেছে? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। মিয়ানমারের জান্তা সরকারের ক্রমবর্ধমান সহিংসতার ফলে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। সেখানকার নারী পুরুষ এবং শিশুরা সাথে করে নিয়ে আসে অবর্ণনীয় অত্যাচারের কাহিনী। হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি বুকে নিয়ে বেঁচে যাওয়া এসব মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে। এরপর তৎকালীন বাংলাদেশ সরকারের উদ্যোগে কক্সবাজার অঞ্চলে আশ্রয়কেন্দ্র বানিয়ে আশ্রয় দেওয়া হয় তাদের। ধাপে ধাপে প্রায় ১৩.৫ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় পায় কক্সবাজারের উখিয়া ক্যাম্পে। এরপর এসব মানুষদের নিজ দেশে ফেরাতে অনেকবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার। তবে আগামী ঈদে এসব রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ দেশে ঈদ করতে পারবেন বলে অঙ্গীকার করলেন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান। যদিও বিষয়টি নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে অন্তর্বর্তী সরকার প্রধানকে, কিন্তু যে কোনো মূল্যেই রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরাতে তিনি অঙ্গীকারাবদ্ধ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আগে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৪ থেকে ২৬ আগস্ট টানা ৩ দিনের এই সম্মেলনে প্রধান উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, রাখাইনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের কাজটিকে আরও জটিল করে তুলেছে। তাছাড়াও অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের পথে, ফলে তার পক্ষ থেকে রোহিঙ্গাদের দেশে ফেরানোর উদ্যোগটি কতটা আলোর মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। অবশ্য চলতি বছরের ১৪ মার্চ রোহিঙ্গাদের এক সমাবেশে প্রধান উপদেষ্টা বলেছিলেন, এই ঈদ না হোক আগামী ঈদে রোহিঙ্গারা নিজেদের দেশেই ঈদ করতে পারবেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তার প্রত্যাশার কথায় স্বস্তিও আসে অনেকের মাঝে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।